for the soul. Anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Like manna in the morning, blessings overflowing, leading us to home. This was not my home, just a passing through. Through this life I wander, treasure stored up yonder, somewhere beyond the blue. On my way I love, through each path I take. Every day I'm growing, on my way I'm knowing, heaven's rolled away. Anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. When the day is gone, when my journey ends, won't be nothing better than to be together with all my faithful friends. We'll all join in song, gather round the throne. There'll be no more sorrow, someday when tomorrow, heaven is our home. Anchor for the soul, shelter from the storm. Thunder and the lightning can be very frightening, but God is in control. Anchor for the soul, shelter from the storm. Like manna in the morning, blessings overflowing, leading us to home. Like manna in the morning, blessings overflowing, leading us to home. আমার যিশু আমার ত্রাতা, প্রভু তোমার তুল্য আর নাই।
আমাতে তুলনাহীন তোমারই প্রতিজ্ঞা আমাতে। I'll fly away. Come glad morning when this life is over, I'll fly away to a home on God's celestial shore. I'll fly away, everybody sing it. I'll fly away, oh glory. I'll fly away in the morning when I dance. Hallelujah, by and by. I'll fly away when the shadows of this life are gone. I'll fly away like a bird from prison bus is thrown. I'll fly away, everybody sing it. I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. Just a few more weary days and then I'll fly away to a land where joy shall never end. I'll fly away, everybody sing it. I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away, everybody sing it. I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. গুড মর্নিং ব্রাদার সিস্টার্স অ্যান্ড ফ্রেন্ড, সকলকে ঢাকা চার্চ অফ ক্রাইস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা নিজ নিজ বাসা থেকেও সময় করেছেন এবং সুযোগ করেছেন যাতে ঈশ্বরের বাক্য থেকে শুনতে পারেন। আপনাদের এই আগ্রহের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং বাঁচিয়ে রেখেছেন, যেন আমরা তার গৌরব করতে পারি এবং তার প্রশংসা করতে পারি। এবং আজকে আমরা এই শুক্রবার আমরা এখানে উপস্থিত হয়েছি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের বাক্য শুনতে আগ্রহী এবং আপনারা ঈশ্বরকে ভালোবাসেন এবং তার রাজ্যের জন্য কাজ করতে আগ্রহী। এবং আমরা যারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে চাই বা আমরা ঈশ্বরকে ভালোবাসি তাদের জন্য একটা চমৎকার উৎসাহের বা আশার বাণী রয়েছে। আর আমরা সেটা আসলে বাইবেল থেকে ছোট একটি অংশ দেখতে চাই যেখানে আসলে এই বিষয়ে বলা হয়েছে। আর সেটা হচ্ছে যিশায়া 41:10 যিশায়া 41:10 আমি পড়ছি। কাজেই তুমি ব্যাকুল হইও না, ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। চমৎকার একটি অংশ এবং চমৎকার সে আশার বাণী এখানে বলা হয়েছে যে ভয় করো না, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দিব, আমি তোমাকে সাহায্য করব, তার ন্যায়ের হাত আমাদেরকে সবসময় ধরে রাখবে আর নিশ্চয় ধরে রাখবে। চমৎকার একটি আশার বাণী আজকের এই সকালবেলা আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে যে ঈশ্বর তিনি আপনাকে আমাকে শক্তি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন, যে যিনি আমাদের তার নিজের ডান হাত দিয়ে তিনি আমাদেরকে ধরে রাখার নিশ্চয়তা দিয়েছেন। আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা তার প্রাপ্য সম্মান ভক্তি দেই, কারণ তিনি বলেছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। যেহেতু আমরা তাকে ভালোবাসি এবং আমরা তাকে তার বাক্য আমরা বিশ্বাস করি এবং আমরা তার বাক্য পালন করতে চাই, সুতরাং তিনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না। এবং বাইবেল আসলে সেটাই প্রতিশ্রুতি দিচ্ছে। এ সময় আমি অনুরোধ করবো আমাদের হৃদয়কে যেন আমরা খুলে দিই, কারণ ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে পরিবর্তন করতে হবে। এ সময় আমাদের ভাই আসবেন যিনি যার মধ্য দিয়ে ঈশ্বর তার বাক্য আমাদের সামনে উপস্থাপন করতে চাই। সুতরাং আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে প্রস্তুত করি যাতে ঈশ্বর সেই বাক্য
আমাদেরকে যেন উজ্জীবিত করে, এবং তার যে আশার বাণী এবং যে তিনি যে নিশ্চয়তা দিয়েছেন আমরা যেন সেটা উপলব্ধি করি, এবং আমরা নির্ভয়ে যেন আসলে যেটা সঠিক, যেটা ন্যায্য, যেটা যেটা তিনি ভালোবাসেন সেই সমস্ত কাজ করার জন্য আমরা যেন সবসময় যেন আগ্রহী থাকি, বা সেটা যেন আমরা করতে পারি। সেটার জন্য আসুন আমরা আমাদের হৃদয়কে তৈরি করি এবং ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে স্থানে প্রার্থনা করছি। দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার সুযোগ ও সময়ের জন্য। প্রভু, তুমি গত একটি সপ্তাহ আমাদেরকে সুরক্ষা করেছো প্রভু, আমাদের সঙ্গে সঙ্গে ছিলে, আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো, আমাদের সাবধান নিরাপত্তা দিয়েছো প্রভু, এবং আজকে আমাদেরকে সুযোগ করেছো যাতে তোমার সে বাক্য থেকে যেন আমরা শিখতে পারি, জানতে পারি প্রভু। এই সময় তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করতে চাই, তুমি আমাদের প্রত্যেকটা হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু, এবং তোমার সেই তোমার সে বাক্য ধারণ করার মতো সেই উপযুক্ততা তুমি আমাদের ভিতরে নিয়ে আসো প্রভু। এ সময় সেই ভাইকে তোমার চরণে রাখতে চাই প্রভু, যিনি তোমার সে বাক্য আমাদের সম্মুখে নিয়ে আসবেন। তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, তোমার সে পবিত্র আত্মার জ্ঞান দেয়, তুমি তাকে পরিপূর্ণ করো প্রভু, যাতে তার বাক্য যেন আমাদের হৃদয়কে যেন স্পর্শ করতে পারে প্রভু, এবং আমরা যেন প্রভু তোমার পথে স্থির থাকার জন্য এবং তোমার উপর নির্ভর করার জন্য, এবং তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো প্রভু যে তুমি আমাদেরকে ছেড়ে যাবে না, এবং তুমি আমাদের তোমার সে ডান হাত দ্বারা তুমি আমাদেরকে ধরে রাখবে প্রভু, আমরা যেন সেটা বিশ্বাস করতে পারি, এবং সে অনুযায়ী যেন প্রভু যেটা সঠিক, যেটা ন্যায্য, সেই কাজগুলো করার জন্য যেন দৃঢ় সংকল্পবদ্ধ যেন থাকতে পারি। তুমি সীমত আশীর্বাদ করো প্রভু, তুমি আমাদের এই উপাসনাকে আশীর্বাদ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Hosanna, Hosanna, Hosanna in the highest. Hosanna, Hosanna. Hosanna in the highest, Hosanna in the highest. শুভ সকাল প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি বিশ্বাস করি আমরা সবাই ভালো আছি। যদি আমরা জুমের মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা একসাথে ঈশ্বর উপাসনা করতে পারছি। তো আজকে লেসন থেকে দেখব যে চার্চ হিসাবে আমাদের এই বছরের থিম ছিল রুটেড ইন ক্রাইস্ট। সো ক্রাইস্টের মধ্যে যদি আমরা রুটেড হতে চাই, তাহলে তার গসপেল গুলো থেকে দেখা, তার টিচিং গুলো থেকে দেখা, সেখান থেকে আমরা দেখতে পারি। আজকে আমরা দেখবো সেই গসপেল থেকে, গসপেল থেকে, মথি লিখিত সুসমাচার থেকে, সেখান থেকে আজকে আমরা শুরু করব সিরিজ লেসন। আজকের প্রচারটা মোর অফ টিচিং এর মতো হবে, প্রচারের মতো না। কিন্তু আমি সবাইকে এনকারেজ করতে চাই যেন আমাদের অন্তর খোলা রাখি, যেন আমরা শিখতে পারি এখান থেকে। আজকে মথি পুস্তকের সূচনা আমরা শুরু করব, প্রথম লেসন আজকে। আজকে প্রচারে যাওয়ার আগে আমরা স্লাইডটাকে দেখি, স্লাইডে আসি।
দ্য গসপেল অফ ম্যাথিউ, মতি লিখিত সুসমাচার, সেখান থেকে আমরা আজকে দেখব। সো আসুন আমরা আমাদের বাইবেল এবং নোট বই নিয়ে আমরা রেডি থাকি এবং আমরা আমাদেরকে প্রস্তুত রাখি, যেন আমরা এই মতি লিখিত সুসমাচার থেকে আমরা কন্টিনিউ শিখতে পারি। এই সিরিজ 1 মাস থেকে 2 মাস লাগতে পারে, কিন্তু আমি সবাইকে উৎসাহ দিব যেন আমরা কন্টিনিউ সেখান থেকে অনবরত আমরা মনোযোগী হই, যেন আমরা এখান থেকে শিখতে পারি একসাথে। সো মতি লিখিত সুসমাচারে দ্য বুক অফ ম্যাথিউ, দ্য গসপেল অফ ম্যাথিউ, এই সুসমাচার লেখা হয়েছিল জিউসদের উদ্দেশ্য করে, জিহুদি যারা ছিল তারা সেই উদ্দেশ্য করে লেখা হয়েছিল। এখানে আমরা যদি দেখি যে থিম অফ ম্যাথিউ এখানে বলছে এখানে যে মথি লিখিত সুসমাচারে এই হচ্ছে মথি যিনি লিখেছেন, সে মথি, যে জিউস গসপেল, দ্য থিম অফ ম্যাথিউ, Jesus the Messiah is the culmination of salvation history and brings salvation from sin to all people. থিম ভার্স, যে মূল ভার্স এখানে আমরা যদি দেখতে পাই এখানে যে এখানে বলছে এই পুস্তকের থিম, যে সেখানে এটাকে বলছে যে পরিত্রাণের ইতিহাসের শেষ ফাইনাল অংশ সেখানে আমরা দেখতে পাই, যার মধ্য দিয়ে সমস্ত জাতি উদ্ধার পেয়েছে। সেখানে মূল যে পদ এখানে বলতে চেয়েছে এখানে, সেটা হচ্ছে মথি 5:17 পদ। এখানে বলছে, do not think that I have come to abolish the law of the prophet. I have not come to abolish them but to fulfill them. এই কথা মনে করো না আমি মসির আইন কানুন আর নবীদের লেখা বাতিল করতে এসেছি, আমি সেগুলো বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। সো যিশু এখানে বিভিন্নভাবে এই লটাকে তিনি নিয়ম কানুন এবং ভাববাণীগুলোকে তিনি পরিপূর্ণ করেছেন, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে তিনি সেটা করেছেন, ঠিক না? যে প্রথম অংশ আমরা যদি দেখি এখানে যে এখানে তিনি যে সেরকম না অন্যান্য লোক তার আগে যারা ছিল তারা কেউ যে ঈশ্বরের নিয়ম কানুন সম্পূর্ণভাবে পালন করতে পারেনি, কিন্তু তিনি মসির নিয়ম কানুন সম্পূর্ণ পালন করেছেন। এবং এখানে দেখি যে লেবীয় পুস্তকে 18:5 পদে, Leviticus 18:5, for the man who obeys them will live by them, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়ে জীবন পাবে, আমি সদাপ্রভু। দ্বিতীয়ত আমরা দেখি যে in that through the action he satisfied the penalty for all of us who did not fully obey the law of Moses. By his own we were healed. সো এখানে দ্বিতীয়ত যে বিষয়টা দেখতে পাই তার তিনি যে পাপের দাবি দেওয়ার জন্য যা ছিল সেটাকে ফুললি তিনি পরিপূর্ণভাবে শোধ করেছেন, যেন যে মসির নিয়ম কারণে পাপের জন্য যে স্যাক্রিফাইস ছিল সেটাকে তিনি পরিপূর্ণভাবে পরিশোধ করেছেন। আমরা যারা ডিসঅবিডিয়েন্ট ছিলাম, আমরা যারা অবাধ্য ছিলাম ঈশ্বর মসির নিয়ম কানুনের, তাদের জন্য তিনি পরিপূর্ণভাবে সেই পেনাল্টি বা দাবি দেওয়া ছিল সেটাকে তিনি শোধ করেছেন। তার ক্ষতের মধ্য দিয়ে আমরা সুস্থ হয়েছি, এই কথা বলছি যে তিনি সেইভাবে আমাদেরকে সেই নিয়ম কানুন পরিপূর্ণ করেছেন। সেখানে তারপর আমরা দেখতে পাই যে মেসানিক এক্সপেকটেশন, আশা করতো, যা প্রত্যাশা করতো, সেই প্রত্যাশাগুলোকে পুরাতন নিয়মে মসিহের কাছ থেকে যে প্রত্যাশাগুলো ছিল সেইগুলোকে তিনি পরিপূর্ণ করেছেন। যে ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে মসিহ যেগুলো করবেন সেই বিষয়গুলো সবগুলোকে তিনি করেছেন। সেটা হচ্ছে ফরশেডো, মসিহের নিয়ম কানুনের মধ্যে যা ছিল সেটা হচ্ছে তার বিষয়ে পূর্বাভাস, তার বিষয়ে পূর্ব পরিকল্পনা, চিন্তা, সেইগুলো মধ্যে ছিল উৎসর্গ, সেগুলোর মধ্যে ছিল বিভিন্ন পর্ব পালন, নিয়ম কানুন এবং সেই বেদির উপর উৎসর্গের বিভিন্ন জিনিসগুলো যা তার বিষয়ে পূর্বাভাস হিসাবে প্রকাশিত হয়েছিল। যোহন 5:39 পদ আমরা যদি দেখি, আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন, কিন্তু সেই শাস্ত্র তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। সে হচ্ছে দ্বিতীয় আদম, সে ইসহাকের একই আদর্শের অবিকল রূপ, এবং সে হচ্ছে দ্বিতীয় মোজেস, এবং সে রাজা দাউদের সন্তান। পুরাতন নিয়মে যা বলা হয়েছে সে সব কিছুকে যিশু তার জীবনে পরিপূর্ণ করেছেন। তারপরে চতুর্থত আমরা দেখি যে তিনি যা করেছেন, মসির যে নিয়ম কানুনগুলোকে সেটাকে তিনি এক্সটেন্ড করেছেন, সেটাকে পরিপূর্ণ করেছেন। কিভাবে এখানে বলছে, ঠিক না? দাঁতের বদলে দাঁত,
ঠিক না, সেখানে ছিল, সেখানে তিনি ক্ষমা, সেই জায়গায় ক্ষমা নিয়েছেন, ঈশ্বরের যে গ্রেস সেটাকে প্রকাশ করেছেন। তারপরে শত্রুকে সে না ঘৃণা করার কথা বলতো মসজিদ নিয়ম কারণে, কিন্তু সেখানে তিনি শত্রুকে ভালোবাসার কথা বলেছেন, ঠিক আছে? তারপরে তিনি খুনের বিষয়ে বলেছেন, সে খুনের বিষয়ে, মানুষ সে খুন করলে, মার্ডার করলেই সেখানে পাপ ধরা হতো, কিন্তু তিনি সেটাকে নিয়ে এসেছেন যে কেউ যদি রাগ করে কোনো ভাইয়ের প্রতি, ঠিক না, সেটা খুনের সাথে তুলনা করেছেন। সে শুধুমাত্র সেই অ্যাডাল্ট্রাস করে না, কিন্তু যখন আমরা লাস্টফুলি তাকাই, কুদৃষ্টিতে তাকাই, সেটাকে তিনি নিয়ে এসেছেন, সেইভাবে তিনি পরিপূর্ণ করেছেন। প্রগ্রেসিভ রেভুলেশন সেটাকে আমরা দেখতে পাই যে তার নিয়মকানুনকে তিনি পরিপূর্ণ করেছেন সেইখানে। তারপরে যে অন্য আরেকটা থিম ভার্স যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মথি 1 অধ্যায় 21 পদ আমরা যদি দেখি, ওখানে দেখতে পাবো, she will give birth to a son and you are to give him the name Jesus because he will save his people from their sin. তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। সেইখানে সেকেন্ডারি থিম, ঠিক না, প্রথমত থিম ছিল যে তিনি এই মথির থিম বা মূল বিষয় ছিল তিনি না পরিত্রাণের বিষয়টাকে তিনি কনক্লুশন বা ফাইনালে নিয়ে এসেছেন হিস্ট্রিকে। তারপর দ্বিতীয় বিষয় তিনি এখানে বলছেন দ্য কিংডম অফ হেভেন, কিংডম অফ গড, সেই বিষয়ে আমরা দেখতে পাই এখানে যে মথিতে তিনি সেটাকে প্রকাশ করেছেন কিভাবে, কিংডম অফ হেভেন সেই বিষয়ে। তো এখানে যিশুর বিষয়ে আমরা চিত্র দেখতে পাই গসপেল গুলোতে, যে 4টা পোর্ট্রেট দেখতে পাই, 4টা চিত্র দেখতে পাই এক যিশুর, ঠিক না। মার্ক পুস্তকে যে তিনি মার্ক লিখিত সুসমাচারে প্রকাশ করেছেন যিশুকে, সেখানে ম্যান অফ অ্যাকশন, ঠিক না, যিনি কাজ করছেন, এবং না সাফারিং সার্ভেন্ট, সেভিয়ার অফ ম্যানকাইন্ড, ঠিক না, যে দাস কষ্ট করেছে এবং সমস্ত মানুষের উদ্ধারকর্তা। তারপরে লুক পুস্তকে দেখতে পাই না যে মেসাইয়া মসিহ তার জীবনের মধ্য দিয়ে, তার মিনিস্ট্রি কাজের মধ্য দিয়ে সেই অসুস্থদের প্রতি, গরিবদের প্রতি, ইভেন সেই জেন্টাইল যারা অজিহুদি, যারা আউটসাইডার ইন জেনারেল, তাদের প্রতি তার ভালোবাসা কাজগুলো দেখে আমরা বুঝতে পারি যে মিটস মেসানিক এক্সপেকটেশন, যে মসিহ তিনি অন্যান্য জাতির জন্য আশা হবেন, প্রত্যাশা হবেন, তাই না, যারা অন্যান্য জাতিরা তার উপর বিশ্বাস করবে। সেই মেসানিক যে প্রফেসি ছিল বা মেসানিক ভাববাদী ছিল, মসিহের বিষয়ে ভাববাদী ছিল, সেগুলোকে তিনি পরিপূর্ণ করেছেন, সেখানে প্রকাশিত হয়েছে। তারপরে যোহন পুস্তকে যিশু সেখানে না কনফিউজ করেছেন যে এখানে Jesus is the Messiah because of his claim about himself and because of his miracles. সেখানে তার যে দাবি এবং না তিনি মসিহ এবং তার যে মিরাকেল কাজ করে সেটার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন তিনি যে মসিহ সেটাকে প্রকাশ করেছেন। সো এখানে যে মথিতে আমরা যদি দেখি, মথি পুস্তকে মসিহ হিসাবে ওল্ড টেস্টামেন্টের যে ভাববাণী বিষয় ছিল, মসিহ সম্পর্কে যে ভাববাণী গুলো ছিল, সেইগুলো মসিহ সেখানে পরিপূর্ণ হয়েছে, ফুলফিল হতে দেখি আমরা। সেখানে কিছু জিনিসগুলোকে মনে রাখা দরকার না, যে যখন আমরা এই বিষয়গুলোকে আমরা দেখি, আমরা এই বিষয়গুলোকে মনে রাখি যে স্ট্রং জিউস এর বিষয়ে আমরা দেখতে পাই এখানে যে স্ট্রং জিউস যারা মথি পুস্তক যখন আমরা পড়ছি, তখন আমরা মনে রাখবো এই পুস্তকের এই গসপেলের অডিয়েন্স ছিল, শ্রোতারা ছিল, যারা রিডার তারা ছিল, যারা পড়বে তারা ছিল জিহুদিরা। তারা জিহুদি নিয়ম কানুন গুলো অনেকগুলোই জানতো। এই কারণে মথি পুস্তকে দেখে জিহুদিদের নিয়ম কানুন গুলো খুব বেশি ডিসক্রাইব করেন, খুব বেশি বর্ণনা করেন নাই, এক্সপ্লেন করেন নাই, যেটা লুক এবং মার্ক এক্সপ্লেন করেছে। তারপরে কিছু অরামিক শব্দগুলো সেগুলোকে ট্রান্সলেট করেন নাই, সেটা সেভাবে রেখে দিয়েছে। যেমন যে 27 অধ্যায় 6 পদে কোরবান এই কথা বলছে, 5 অধ্যায় 22 পদে বলছে রাখা, তাই না, এই ওয়ার্ড গুলোকে সেভাবে রেখে দিয়েছে মথিতে। তারপরে আমরা দেখতে পাই মথি পুস্তকে লেখা কিংডম অফ গড, এটার পরিবর্তে কিংডম অফ হেভেন এই কথাটা লেখা। সো এটাকে প্রিজিউম স্কলাররা মনে করে যে না, বিকজ অফ এই কারণেই যে জিউসরা
গড এই কথাটা বলার জন্য তারা খুব সেন্সিটিভ ছিল, তারা সহজে এই কথা বলতো না, ইয়াও এই কথাটা বলতো না। কারণ কি, এইটা তাদের জন্য সেন্সিটিভ ছিল। এই জন্য তাদের কাছে মিন করার জন্য এটা কিংডম অফ হেভেন এই কথাটা বলেছে। কিংডম অফ হেভেন মানে কিংডম অফ গড, সেই কথাটা প্রকাশ করেছে মথি পুস্তকে। তারপরে না আমরা দেখি জিউস লিডার যারা ছিল স্ট্রংলি তাদের বিষয়ে যিশু তাদেরকে স্ট্রংলি রিভিউ করেছে, ক্রিটিসাইজ করেছে, তাদেরকে স্ট্রংলি বলেছে যিহুদি নেতাদেরকে। সো এই জিনিসগুলোকে আমরা মনে রাখি যে এখানে কি হবে, তিনি না এই কাজগুলোকে প্রকাশ করেছেন মথি লিখিত সুসমাচারে, এগুলোকে এক্সপ্লেন করে, বরং এগুলো প্রকাশিত হয়েছে সেখানে। তারপরে যদি দেখি যে প্রফেসি ফুলফিলমেন্ট, ঠিক না, ভবিষ্যৎবাণী ফুলফিল হয়েছে, আমরা এই জিনিসগুলো দেখতে পাই যে না কি কি বিষয় এইটা এখানে ফুলফিল হয়েছে, যে ভাববাণীগুলো পরিপূর্ণ হয়েছে মথি পুস্তকে এসে, এইগুলো আমরা দেখতে পাই প্রায় 25টার মতো পরিপূর্ণ হয়েছে। আমরা স্টার দেওয়া অংশটাতে যে যেখানে স্টার দেওয়া আছে সেই স্ক্রিপচার গুলোতে আমরা যদি দেখি, সেইগুলো বলেছে আজকে এই এখানে এই বাবাবাণীর এই কথা পরিপূর্ণ হয়েছে, এই কথাগুলো মেনশন করেছে। প্রথমে দেখতে পাই যে মথি 1:22-23 পদে জিসায়াতে ভাবাবাণী করা হয়েছিল 7:14 পদে ভার্জিন বার্থের বিষয়ে, কুমারীর গর্ভে জন্ম হবে সেই বিষয়ে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে মালাকি থেকে যে বেথলেহেমে যে জন্মগ্রহণ করবেন সেটা মালাকিতে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। মথি 2:5-6 পদে সেটা পরিপূর্ণ হয়েছে। মথি 5:15 পদে ওখানে বলা আছে যে না তাকে মিশর থেকে ডেকে আনা হবে, তার সন্তানকে মিশর থেকে ডেকে আনা হবে। হোসেয়াতে 11:1 পদে সেখানে বলছিল যে হোসেয়া ওখানে মিশর থেকে তাকে ডেকে আনা হচ্ছে। এছাড়া আরো অনেকগুলো আমরা স্ক্রিপচার দেখতে পাই এখানে, আমি সবগুলো দেখবো না, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যে এছাড়া আরো দেখতে পাই এই স্ক্রিপচার গুলো আমরা দেখতে পাই যে লাস্টলি আমরা যদি দেখি না 30টা রূপমুদ্রের জন্য তাকে বিট্রে করা হবে সেই বিষয়ে বলা হয়েছিল সকরীয় পুস্তকে 11:12-13 পদে, সেটা ফুলফিল হয়েছে মথিতে 27:9-10 পদে। সো ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, আজকে আমরা দেখব না যে মথি পুস্তক থেকে বিগিনিং এর সূচনাতে আমরা যখন সিরিজ লেসন করছি সূচনায় আমরা দেখব যে 5টা ফুলফিলমেন্টের বিষয়ে, যেটা গসপেল থেকে সেটা ফুলফিলমেন্ট হয়েছে, সেটা থেকে আমরা কি শিখতে পারি আমাদের লাইফের জন্য, সেখান থেকে আমরা দেখতে চেষ্টা করব যে মথি পুস্তকে সেটা ফুলফিলমেন্ট হয়েছে। প্রথম বিষয় সেটা হচ্ছে the things I learned about Jesus from the prophecy he fulfilled. So যে বিষয়টাকে আমরা শিখতে পারি সেই না প্রফেসিস গুলো থেকে, যেখান থেকে যেগুলো তিনি পরিপূর্ণ করেছে, সেটা হচ্ছে যে প্রথম বিষয় মথি 1:20-23 আমরা যদি দেখি ওখানে দেখতে পাবো যে the virgin will be with child, will give birth to a son and will call him Emmanuel, which means God with us. যোসেফ যখন এই সব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর যোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পবিত্র আত্মার শক্তিতে জন্মেছেন। তার একটি ছেলে হবে, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইমানুয়েল। এর নামের অর্থ হলো আমাদের সঙ্গে ঈশ্বর। এখানে দেখি যে we can see here যে এই অংশে দেখি যে যিশু মনুষ্যপুত্র ছিলেন, মেরির সন্তান। জিসাস ইজ দ্য সন অফ ম্যান। তারপরে এই অংশে আরো দেখি জিসাস ইজ দ্য সন অফ গড। লুকে বলতেছে যে পবিত্র আত্মার মধ্য দিয়ে সেটা জন্ম হয়েছে, যেখানে জিসাস ইজ সন অফ গড, যিশু ঈশ্বরের পুত্র ছিলেন এখানে বলছে। তারপরে আরেকটি অংশ আমরা দেখতে পাই যে না এখানে দেখতে পাই জিসাস ইজ গড উইথ আস, হি ইজ গড এন্ড হি ইজ উইথ আস। সো 22 পদে না এই সব কিছু এই বাক্য পরিপূর্ণ হয়েছে সেখানে, যে আমরা দেখতে পাই যেখানে 1:22 পদে সেই তার জন্ম থেকে শুরু করে তার স্বর্গারোহণ পর্যন্ত, এবং সেই যিশু যখন মথি 28:20 পদে সেখানে বলছিল সেই জায়গা পর্যন্ত দেখি যে গড উইথ আস, জিসাস ইজ গড উইথ আস, না সেখানে বলছেন। এখানে আমরা দেখতে পাই যিশু হিউম্যান ছিলেন এবং যিশু ঈশ্বর ছিলেন।
এবং যিশু ঈশ্বর হয়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন, এই কথা বলছেন স্ক্রিপচারে। So, if you are a disciple of Jesus, God will be with us. Are you a disciple? না? যদি আমরা যিশুর শিষ্য হই, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আপনি কি শিষ্য কিনা? And God is with us as a family of disciples. না? তার শিষ্যদের পরিবার হিসেবে তিনি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আপনি কি চিন্তা করেন সেই বিষয়ে? তৃতীয়ত যে বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে যে মথি 2 অধ্যায় থেকে 15 পদে এখানে দেখতে পাবো আমরা tells us that Jesus is Savior as he goes down into Egypt in order to call us out of Egypt and slavery to sin. মথি 2 অধ্যায় 14 থেকে 15 আমি পড়ছি, বাংলাতে 14 থেকে 15 আছে, সেখানে 15 নেই। তখন যোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটলো যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম। আউট অফ ইজিপ্ট আই কল্ড মাই সান। সো এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল হোসিয়াতে 11 অধ্যায় 1 পদে। সদপ্রভু বলছেন মিশর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। আউট অফ ইজিপ্ট আই কল্ড মাই সান। সেখানে যদি আমরা দেখি যে যারা চিন্তা করলে এই যে মথি যেখানে নিয়ে এসেছে যে হোসিয়াতে 11 অধ্যায় আউট অফ কনটেক্সট না, যেখানে যেটার সাথে রিলেটেড না, কিন্তু বাট এখানে যদি চিন্তা করি যে অনেক সময় এটাকে অনেকে ক্রিটিসাইজ করে এটা আউট অফ কনটেক্সট, এটার সাথে এটা যায় না, সেটার পরিস্থিতির সাথে এটা যায় না। কিন্তু যদি চিন্তা করি যে যদি আমরা সেটা চিন্তা করি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওল্ড টেস্টামেন্টের বিষয়ে, পুরাতন নিয়মের বিষয়ে ভেরি স্যালো সেই বিষয়ে বলছে। কিন্তু এখানে যেটা বলছে যে প্রিন্সিপাল, এখানে হোসিয়া 11তে 1 পদে যে প্রিন্সিপালটা ছিল সেটা হচ্ছে যিশুর বিষয়ে ভবিষ্যৎবাণী, সেখানে না ফরশ্যাডোয়িং বা যিশুর সেই অবয়ব ছায়া সেটা আসছে সেই বিষয়ে। কেন এটা? কারণ যিশু ফুলফিল না যে করেছেন সমস্ত নিয়ম কানুন এবং ভবিষ্যৎবাণী তার বিষয়ে, ভাববাণী সেই বিষয়ে, এই কারণে। সো এখানে যে বিষয়টাতে দেখি আউট অফ ইজিপ্ট কল করা, এখানে বলছে যে আউট অফ ইজিপ্ট গড কল্ড জোসেফ, ঠিক না? জোসেফকে সেই ইজিপ্ট থেকে, মিশর থেকে ডাক দিয়েছেন, যে বলছে তার এখানে তার না বোনস গুলোকে সেখান থেকে ক্যারি করে নিয়ে আসা হয়েছে ইজিপ্ট থেকে, তার হাড়গুলোকে ইজিপ্ট থেকে বের করে নিয়ে আসছে। আউট অফ ইজিপ্ট গড কল্ড মোজেস, দ্য ফ্রি ফিগার অফ ক্রাইস্ট, ঠিক না? সো মসিকে ঈশ্বর সেই মিশর থেকে ডাক দিয়ে নিয়ে এসেছেন। আউট অফ ইজিপ্ট গড কল্ড হিজ পিপল ইসরায়েল, ঠিক না? তার লোক ইসরায়েলকে তিনি মিশর থেকে কল করে নিয়ে এসেছেন। এ ফরশ্যাডো অফ আওয়ার ওন বিং কল্ড আউট অফ ইজিপ্ট, ঠিক না? আমাদের যে প্রতি ছবি সেটা না প্রতি ছায়া সেটা আসছিল, সেই বিষয়ে আমাদেরকেও সে ইজিপ্ট থেকে কল করছে সেই বিষয়ে বলার একটা। আউট অফ ইজিপ্ট গড কল জিসাস অ্যাজ দ্য সেভিয়ার অফ হিজ পিপল আউট অফ ইজিপ্ট। এটা অ্যাক্সিডেন্ট ছিল না মথিতে যে না জোসেফ তার ওয়াইফ এবং তার সন্তানকে নিয়ে মিশর থেকে এসেছে, মিশরে গিয়েছেন এবং মিশর থেকে এসেছে। এটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার বিষয়ে এবং তাকে মিশর থেকে ডেকে আনা হয়েছিল। সো যেন যিশু না, যেখানে বলছে যিশু মিশরে গিয়েছেন এবং সেখান থেকে তাকে ডেকে আনা হয়েছে যেন তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। আউট অফ ইজিপ্ট গড কল এভরি ওয়ান অফ আস, অল অফ হু আর স্লেভ টু সিন, যারা আমরা পাপের দাসত্বে ছিলাম। মিশরে যেভাবে ইসরায়েল জাতিরা দাস হিসাবে ছিল, ঠিক না, ঈশ্বরের উপাসনা করতে পারতো না, সেখান থেকে, ঠিক না, সেখান থেকে তিনি তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছেন। ঠিক সেইভাবে আমরা যারা পাপের দাসে আছি সেখান থেকেও তিনি সেইভাবে মিশরের দাসত্ব বন্দী দশায় থাকা যেভাবে তারা ঈশ্বরের উপাসনা করতে পারে না, ঠিক সেইভাবে আমরা যখন পাপের দাসত্বে থাকি সেইভাবে আমরাও পাপের দাসে থেকে ঈশ্বরের উপাসনা করতে পারি না। সেই জন্য তিনি আমাদেরকে সেই দাস থেকে উদ্ধার করেছেন, মিশর থেকে কল করে নিয়ে আসার মতো, বের করে নিয়ে আসার মতো তিনি আমাদেরকে পাপের দাসত্ব থেকে
উদ্ধার করেছেন। সেখানে যে না মসি সেই রাজপ্রাসাদ ফরনের রাজপ্রাসাদ ছেড়ে তিনি দাসদের সাথে জীবনযাপন করেছেন, তার লোকদের ইসরায়েলদের সাথে জীবনযাপন করেছেন দাস হিসাবে, যেন তাদেরকে তিনি উদ্ধার করতে পারেন। না যিশু সেই স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছেন, দাসের মতো আমাদের মধ্যে জীবনযাপন করেছেন, যেন আমাদেরকে স্পিরিচুয়াল স্লেভারি থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। The point of this prophecy is that Jesus Messiah is savior of the world. সো এখানে ভাববাণীর মূল বিষয় ছিল যিশুর বিষয়ে, সেটা হচ্ছে যে মসীহ তিনি জগতের উদ্ধারকর্তা। জর্জিয়ান অফ নাজিয়ানাস তিনি বলেছেন যে এই কথা, যে বিশপ ছিল আর্লি চার্চের, what Azam has not been healed, Jesus become like us so we could become like him. So যিশু না সেই বিষয়ে যিশু আমাদের মতো হলেন যেন তিনি আমরা তার মতো হতে পারি। সো আজকে প্রশ্ন হচ্ছে, brothers, sisters and friends, আপনি কি মিশর ছেড়েছেন? আপনি কি পরিত্রাণ পেয়েছেন? if not, যদি না হয়, what are you waiting for? আপনি কার জন্য অপেক্ষা করছেন? মিশর থেকে যারা বের হয়ে আসছিল ইসরায়েল জাতিরা, তারা তাদের বাপ্তিস্ম হয়েছিল, যে বলছে সেই লোহিত সাগরের মধ্যে দিয়ে যখন তারা পার হচ্ছিল, এবং উপরে সেই ক্লাউড ছিল, সেই না মেঘ ঢাকা ছিল, এবং নিচে জলের মধ্য দিয়ে তারা পার হচ্ছিল। প্রথম করন্থীয় 10:1 সেখানে বলছে সেটা তাদের কাছে সিম্বল অফ বাপ্তিজম। আজকে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? সেই পরিত্রাণ নিয়ে আসার জন্য। তৃতীয় যে বিষয় আমরা দেখব সেটা হচ্ছে মথি 2:23 থেকে। মথি 2:23 থেকে, was fulfilled what was said to the prophet that he would be called a Nazarene. সো এখানে বাহবাদীদের মধ্য দিয়ে যা বলা হয়েছিল সেটা পরিপূর্ণ হয়েছিল, তাকে নাসরতীয় বলা হবে, সেই বিষয়ে সেটা পরিপূর্ণ হয়েছিল। এখানে সেটা দেখতে পাই আমরা মথি 2:23। আর নাসরত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটলো যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, তাকে নাসরতীয় বলে ডাকা হবে। যারা অবিশ্বাসী, স্কেপটিক্স, এখানে বলছে যে কোথায় এই বিষয়ে বলা হচ্ছে, সেখানে ওল্ড টেস্টামেন্টে কোথায় বলা হচ্ছে, সেই যদি এই বিষয়ে যদি আমরা দেখি, এখানে নাজার ওয়ার্ডের হিব্রু মিনিং, নাজার যে হিব্রু ওয়ার্ড সেটার মিনিং হচ্ছে শর্ট বা ব্রাঞ্চ, সে বিষয়ে আমরা দেখতে পাই। সেখানে ব্রাঞ্চ না, জিসাস লিভ ইন এ টাউন কল্ড ব্রাঞ্চ, না যিশু যে শহরে থাকতো, যে না গ্রামে থাকতো, সেই গ্রামের নাম ছিল নাজারত, মানে নাসরত বা নাজারত, এটার মানে হচ্ছে যে ব্রাঞ্চ বা ডাল, সেই বিষয়ে বলছে এখানে। সেখানে যদি আমরা দেখি সেই বিষয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেখানে যদি দেখতে পাই আমরা যিশায়া পুস্তকে আমরা যদি দেখি, সেখানে নতুন কাণ্ড বা ডাল সেই বিষয়ে যিশায়া পুস্তকে 11:1 এবং 2 আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো না, এখানে বলছে a shot will come up from the stump of Jesse, from his root a branch will bear fruit. না যিশয়ের গোড়া থেকে একটা নতুন চারা বের হবে, তার মূলে সেই চারাই ফল ধরবে। এটা এই কথা বলছে। তারপরে আমরা যদি দেখি, ওখানে দেখতে পাই যে না মসিহের বিষয়ে, যে এখানে বলছে যে মসিহ ছিলেন সেই জেসি, দাউদের বাবা, ঠিক না, দাউদের বাবা যে জেসি, সেটার বংশ থেকে তিনি আসবেন, সেই কথা বলছে। তারপরে যদি আমরা দেখি জিরোমীয় 23:5, এখানে বলছে যে সদাপ্রভু বলছেন, ঠিক না, সেই দিনগুলো আসছে যখন আমি দাউদের বংশ থেকে একটা নেইবান চারা তুলব, তিনি রাজা হয়ে জ্ঞানের সঙ্গে রাজত্ব করবেন, এবং দেশে সৎ ও ন্যায় কাজ করবেন। এই জিনিসটা দেখতে পাই সেখানে, যে এখানে বলছে কিং হু উইল রুল ওয়াইজলি, যে রাজা হয়ে সেই জ্ঞানের সাথে তিনি রাজত্ব করবেন, এই বিষয়ে বলছে। তারপর আমরা দেখতে পাই যে এখানে যিশু সেখানে একজন রাজা, এবং সেই
জেসির বংশ বা দাউদের বংশ, এখানে দাউদের ডাল থেকে তিনি এসেছেন। সেই এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে মসীহ তিনি রাজা হবেন, ঠিক না? সেই পয়েন্টটাকে আমরা দেখতে পাই, সেটাকে দেখতে পাই যে মসীহ তিনি রাজা হবেন। যদিও জিউসরা যে রাজার জন্য অপেক্ষা করছিল, যে যে ধরনের রাজার জন্য তারা অপেক্ষা করছিল সেই রকম রাজা না, কিন্তু যিশু হচ্ছে রাজাদের রাজা। তার হি ইজ দ্য রয়্যালিটি, তিনি সেই রাজাদের রাজা, সেই বিষয়ে আমরা দেখতে। তারপরে যদি আমরা দেখি সকরীয় পুস্তকে 6 অধ্যায়, সেখানে দেখতে পাবো 12 এবং 13 পদে, হি উইল বি এ প্রিস্ট অন হিজ থ্রোন, দিস ইজ জিসাস। তিনি পুরোহিত হিসাবে সিংহাসনে বসবেন, ঠিক না? সে একজন পুরোহিত হিসাবে সিংহাসনে বসবেন, এবং তাতে 2 পদের মধ্যে কোনো অমিল থাকবে না, ঠিক না? রাজার সিংহাসন এবং সেই পুরোহিত, সেইটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অমিল থাকবে না, তিনি পুরোহিত থাকবেন সেই বিষয়ে। তারপরে যদি আমরা দেখি সেটা পরিপূর্ণ হয়েছে কি হবে, মথিতে 4th আমরা দেখবো, মথি 12 অধ্যায় 15 থেকে 21 আমরা যদি দেখি, এখানে যা হয়েছে সেটা যিশায়া পুস্তক 42 অধ্যায় 1 থেকে 4, সেখানে যিশুর বিষয়ে বল, জিসাস এ হাম্বল এন্ড জেন্টল সার্ভেন্ট, সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমরা যদি দেখি মথিতে 12 অধ্যায় 15 থেকে, মথি 12 অধ্যায় 15 থেকে 21 পদ আমরা পড়ি, এখানে দেখব যে সেই পরামর্শের বিষয়ে জানতে পেরে যিশু সেখান থেকে চলে গেলেন। তখন অনেক লোক তার পিছনে পিছনে গেল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সবাইকে সুস্থ করলেন এবং সাবধান করে দিলেন যেন তার বিষয়ে তারা বলা বলি না করে। এটা হলো যাতে নবী যিশায়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। দেখো, আমার দাস যাকে আমি বেছে নিয়েছি, ইনি আমার প্রিয়জন, যার উপর আমি সন্তুষ্ট। আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি অজিহুদীদের কাছে ন্যায় বিচার প্রচার করবেন। তার উপর অজিহুদীরা আশা রাখবে। ন্যায় বিচারকে জয়ী না করা পর্যন্ত তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, আর মিট মিট করে জ্বলতে থাকা সলতে নিববেন না। তিনি ঝগড়া বা চিৎকার করবেন না, তিনি রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনাবেন না। সেখানে বলছে যে তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, তিনি মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিববেন না। সো সেখানে দেখি যে না যিশুর না পাওয়ারফুল, যিশুর পাওয়ারের বিষয়ে বলছে যে না জীবিত থাকবে, নিভে যাবেন না। তার বিষয়ে বলছে তিনি জেন্টল হবেন। কাদের সাথে? পাপীদের সাথে তিনি জেন্টল হবেন। পাপীদের সাথে তিনি জেন্টলি না নম্রভাবে ডিল করবেন তাদের সাথে। জিসাস উইল ব্রিং জাস্টিস, ঠিক আছে? যিশু ন্যায় বিচার নিয়ে আসবেন। অবশ্যই সেটা সেই সোর্ডের মধ্য দিয়ে না, অস্ত্রের মধ্য দিয়ে না, সেটা তিনি সেই যে ন্যায় বিচার নিয়ে আসবেন সেটা আমাদের কমফোর্ট নিয়ে আসবে, আমাদের মধ্যে শান্তি নিয়ে আসবে, আমাদের মধ্যে সান্ত্বনা দেবে, আমাদেরকে সান্ত্বনা দেবে। সো আজকে আমাদের জন্য আমরা সে আমাদের জেন্টল সার্ভেন্ট বা হাম্বল এবং জেন্টল সার্ভেন্টকে আমরা দেখতে পাই এখানে। সে এমন যে যে সে হচ্ছে আমাদের হিলার, আমাদেরকে হিল করতে পারে, ঠিক না? আমাদেরকে সুস্থ করতে পারে। এবং সে এমন প্রিচার যে জাস্টিস প্রিচ করতে পারে, যে নেশনের জন্য কিংবা জাতিদের জন্য তিনি সেখানে যে ন্যায় তিনি সেটাকে প্রতিষ্ঠা করবেন এবং সে ন্যায়ের বিষয়ে তিনি প্রচার করবেন। তারপরে বলছে যে তিনি সে থেতলে যাওয়া নল ভাঙবেন না, ঠিক না? তিনি ভেঙে পড়বেন না। আজকে ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমাদেরকে হাম্বল হতে হবে, জেন্টল হতে হবে। যে আমাদের প্রভু বা আমাদের উদ্ধারকর্তা তিনি হাম্বল ছিলেন, নম্র ছিলেন এবং ভদ্র ছিলেন, জেন্টল ছিলেন। তিনি সে দাস হিসাবে সেটা ছিলেন। সো আমরা দেখি যে সেটা পরিপূর্ণ হয়েছে কি হবে তার বিষয়ে বলা হয়েছিল। তারপরে পঞ্চমত লাস্টলি আমরা দেখব মথি 21 অধ্যায় 4 থেকে 5, আমরা দেখি এখানে যে বিষয়ে বলা হয়েছিল সেখানে যে সেই রাজা তিনি গাধার পিঠে চড়ে আসবেন, riding on a colt. Jesus is a king, your king, but not the kind of king that world expects. জগৎ যেরকম রাজা আশা করেছিল সেরকম রাজা না। He is gentle and humble king. মথিতে তিনি বলতেছেন যে তিনি নম্র এবং ভদ্র রাজা।
এবং যে বলছে মথি 11:30 যে তার বোঝা নরম এবং নম্র, ঠিক না, সেই বিষয়ে বলছে। আমরা যদি দেখি মথি 21:4 এবং 5 এখানে বলছে এটাই হলো সেই নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। এটা হলো যেন নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, তিনি গাদির বাচ্চার উপরে চড়ে আসছেন। এই কথা ভবিষ্যৎবাণী করা হয়েছিল শকরী পুস্তকে 9:9 আমরা সেটা দেখতে পাই শকরী পুস্তকে 9:9 যে কিভাবে তিনি গাধার পিঠে চড়ে আসছেন। সেখানে বলছে যে এখানে, হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো, হে জেরুসালেম তুমি জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে, তিনি নম্র, তিনি গাদির বাচ্চার উপর চড়ে আসছেন। সেই বিষয়ে সেখানে বলছে যে তিনি রাজত্ব করবেন, সেই গাধার উপর চড়ে রাজত্ব করবেন, সেখান থেকে সেইভাবে তিনি আসবেন। আজকে যিশু কি আপনার জীবনের রাজা? আপনি কি আজকে তার রাজ্যের সিটিজেন, নাগরিক? আর ইউ এ সিটিজেন অফ হিজ কিংডম? ইজ জিসাস ইজ কিং of your life? If you are a citizen of Jesus' kingdom, then you will obey the constitution of that kingdom, which is in Matthew 5-7. So এখানে যে মথি 5 অধ্যায়ে যে অস্ত্র কল্যাণ বাণী দেওয়া হয়েছে না, সেখানে আমরা দেখতে পাই যে তার রাজ্যের কনস্টিটিউশন বা তার রাজ্যের সংবিধান সেখানে আমরা দেখতে পাই অস্ত্র কল্যাণ বাণীতে। সো আজকে আমরা যেহেতু মথি থেকে আমরা সূচনা করছি, আমরা মথি স্টার্ট করি না, আমরা মথি স্টার্টিংটা আমরা পড়ি এটলিস্ট, সেখানে দেখতে পাবো কিভাবে শুরু হয়েছে। মথি 1:1 এখানে বলছে ম্যাথিউ স্টার্ট উইথ জিনিওলজি, ঠিক না? মথি শুরু হয়েছে সেই বংশ তালিকার মধ্য দিয়ে, যেখানে বলছে মথি 1:1 যীশু খ্রিস্ট দাউদ বংশের এবং দাউদ অব্রাহাম বংশের লোক, যীশু খ্রিস্টের বংশের তালিকা। সেখানে জিনিওলজি বা বংশ তালিকা শুনলে আমরা অনেক সময় ভয় পাই, এটা বোরিং লাগে পড়তে, ঠিক না? কেন? সেটার মধ্য দিয়ে আসলে রাইট জিনিসটা বের হয়ে আসে, ঠিক না? সেই বিষয়ে এটার মধ্য দিয়ে সেই মসিহের বিষয়ে ফুলফিলমেন্ট আমরা দেখতে পাই, ঠিক না? ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা দেখতে পাই যে না মসিহ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছে সেটা পরিপূর্ণ হচ্ছে সেই মসির নিয়ম কানুনে এবং ভবিষ্যৎবাণী ভাববাদীদের কথার মধ্যে দিয়ে সেখানে দেখতে পাই সেটা পরিপূর্ণ হয়েছে, যা পুরাতন নিয়মে বলা হয়েছিল, ঠিক না? সেটা হচ্ছে সেই বিষয়ে গল্প, স্টোরি, যে গড ঈশ্বর তার, ঠিক না, একজন পরিত্রাতাকে পাঠাচ্ছেন, সেই বিষয়ের গল্প ওল্ড টেস্টামেন্টে তিনি পাঠাবেন, ঠিক না? সেই বিষয়ে তিনি এটা বলছেন। সেইখানে আমরা দেখতে পাই যে না যিশুর লাইনেজ আমরা যদি দেখি এখানে যে যিশুর যে বংশ তালিকা লুকের মধ্যে বলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যিশুর বংশ তালিকা, ঠিক না? সেই জায়গাতে যে যিশুর যে বংশ তালিকা সেখানে আমরা দেখতে পাই লুকে তার বাবার বংশ তালিকা থেকে তিনি বলেছেন এখানে যে মথি তো এখানে বলেছে বিগেন উইথ আব্রাহাম, ঠিক না? মথিতে স্টার্ট করেছে আব্রাহামের কথা বলে, যে আব্রাহাম থেকে স্টার্ট হয়েছে, যে মথিতে বংশ তালিকা আব্রাহাম থেকে স্টার্ট হয়েছে, যেখানে লুক শুরু করেছে আদম থেকে, ঠিক না? যে কেন? কারণ কি মথিতে আব্রাহাম থেকে শুরু করার কারণ হচ্ছে যে এই যে গসপেলটা শুধুমাত্র জিউসদের কাছে বলা হয়েছিল মসিহের বিষয়ে, যে যিশু যে মসিহ সেই বিষয়ে তাদের কাছে ক্লিয়ার করতে, জিউসদের কাছে ক্লিয়ার করতে চেয়েছে, কারণ কি তিনি জিউসদের বংশ থেকে আসছেন সেই বিষয়ে। তারপরে লুক তিনি আদম থেকে শুরু করছেন, কারণ কি লুকের গসপেলটা সেটা ইউনিভার্সাল গসপেল, সেটা সবার জন্য, ঠিক না? সেখানে সেটা যে স্টার্টিং থেকে হয়েছে সেটার বিষয়ে স্টার্ট করেছেন লুক এখানে। সেখানে যদি না কানেক্ট যদি দেখি আব্রাহামের সাথে, সো যিশুর সাথে আব্রাহামের কানেকশন রয়েছে এবং সেই সাথে দাউদের কানেকশন রয়েছে, সেই সাথে মসির সাথেও কানেকশন দেখতে পাই, আমরা সংযোগ দেখতে পাই, ঠিক না? কিভাবে আমরা দেখতে পাই এখানে যে না যিশু
যে অব্রাহামের সন্তান, ঠিক না, সেই বিষয়ে বলছে। অব্রাহামের সন্তান আরেকজন ছিল আইজাক, ঠিক না, ইসহাক যে অব্রাহামের সন্তান ছিল, যাকে স্যাক্রিফাইস করা হয়েছে, যাকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল। এবং যিশু সেই অব্রাহামের বংশ, যে তিনি আমাদের পাপের জন্য তিনি স্যাক্রিফাইস হয়েছেন এবং সেভিয়ার, ঠিক না, আমাদের পরিত্রাতা। তারপরে যদি আমরা দেখি যে যিশু একজন রাজা, ঠিক না, যিশু একজন রাজা, সেই বিষয়ে আমরা দেখতে পাই। এবং সেই সাথে তিনি মথিতে এই জিনিসটাকে আইডেন্টিফাই করে যে যিশু অব্রাহামের বংশের এবং যিশু একজন রাজা সেই বিষয়ে, এবং সেভিয়ার, পরিত্রাতা সেই বিষয়ে আমরা সেখানে দেখতে পাই যে এখানে। সো এই বিষয়ে যদি আমরা দেখি যে ইয়ার দিক থেকে যে না, যে লুকে স্টোরিটাকে ন্যারেট করেছে সেখানে, যে ইন লুক দ্য বার্ড ন্যারেটিভস are wonderful stories. In Matthew, only that information relevant to showing Jesus fulfills prophecies, prefigure and foreshadow is used. সেইখানে যে বিষয়টাকে দেখি যে লুকে যিশুর না জন্মর সেই বিষয়গুলো ওয়ান্ডারফুল ভাবে সেই স্টোরিকে ডিসক্রাইব করেছে, ঠিক না, বর্ণনা করেছে। কিন্তু মথিতে সেখানে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেখানে জোর দেওয়া হয়েছে যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হওয়ার বিষয়ে এবং যিশুর ফ্রি ফিগারের বিষয়ে, ঠিক না, তারপরে যিশুর যে ফরশেডো ফুলফিল হয়েছে সেই বিষয়ে সেখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে। সেই যে পরিত্রাণের যে ইতিহাস সেটাকে রিজিউম বলা যায়, সেটা রিজিউম বা বায়োডাটা, সেই পরিত্রাণের ইতিহাসের বায়োডাটা আমরা এখানে দেখতে পাই সেই বিষয়ে। তারপরে আমরা দেখি যে সামারাইজে দেখতে পাবো আমরা এখানে কনক্লুশনে আমরা দেখতে পাবো এই জায়গাতে যে না, দিস ইজ হোয়াট আই লার্ন ফ্রম প্রফেসিস ফুলফিল, ঠিক না, যেখানে ভাববাণী পরিপূর্ণ হয়েছে সেখান থেকে আমি এই বিষয়ে শিখতে পারি। Jesus is son of man. যিশু মনুষ্য পুত্র ছিলেন। Jesus is son of God. যিশু ঈশ্বরের পুত্র ছিলেন। Jesus is God with us. যিশু ঈশ্বর যিনি আমাদের সঙ্গে ছিলেন। Jesus is savior. যিশু পরিত্রাতা। তারপরে দেখি Jesus is a priestly king, যিনি পুরোহিত এবং রাজা। Jesus is a humble and gentle servant and king. Jesus is son of Abraham. যিশু অব্রাহামের পুত্র সন্তান। যিশু মসির সন্তান, এটা দেখতে পাই। Jesus is son of Moses. Jesus is son of David. এই বিষয়ে আমরা এখানে দেখতে পাই। Jesus fulfilled all the law and the prophets. যিশু সেই সমস্ত মসির নিয়ম কানুন এবং তার বিষয়ে ভবিষ্যৎবাণী, ভগবানীদের ভবিষ্যৎবাণী তিনি পরিপূর্ণ করেছেন। আমরা আজকে সূচনাতে এই বিষয়ে দেখলাম যে মথি সম্পর্কে, যে মথি পুস্তক থেকে যে তিনি কিভাবে ভবিষ্যৎবাণীগুলোকে এবং মসির নিয়ম কানুনগুলোকে তিনি পরিপূর্ণ করেছেন। আসলে আমরা সেখানে কন্টিনিউ শিখতে থাকি এবং আমরা সেখান থেকে ধরে রাখি এবং আমাদের জীবনে সেটাকে আমরা আরো স্ট্রংলি আমাদের কানেকশন, গডের সাথে কানেকশন, সেটা আমরা সেটার মধ্যে দিয়ে গ্রো হই এবং আন্ডারস্ট্যান্ডিং এ গ্রো হই, যেন আমাদের বিশ্বাস কোনোভাবে নড়চড় না হয়, বরং আমরা স্থির থাকি। আমরা যে বিশ্বাসে আছি খ্রিস্টের উপরে সেটা দৃঢ়ভাবে আছি এবং সেটার মধ্যে গ্রো হই। আমেন। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। শান্তি আমি দেই তোমাদের। শান্তি আমি দেই তোমাদের, শান্তি শান্তি জগতে আমি দেই, শান্তি শান্তি তোমাদের
বাঁচতে শেখাবে কেউ জানে না কেউ বোঝে না শান্তি আমি দেই তোমাদের আমার প্রেম আমি দেই তোমাদের আমার প্রেম এই প্রেম জগতে নামে আমার প্রেম এই প্রেম তোমাদের বাঁচতে শেখাবে কেউ জানে না কেউ বোঝে না আমার প্রেম আমি দেই তোমাদের এ শান্তি তোমাদের বাঁচতে শেখাবে কেউ জানে না কেউ বোঝে না শান্তি আমি দেই তোমাদের শান্তি আমি দেই তোমাদের ধন্যবাদ সৌমিত্রকে সুন্দর প্রচারের জন্য, এবং খুব চমৎকার একটা বিষয় ছিল যে আহ, নতুন নিয়মের মথি পুস্তক থেকে, এবং বিষয়টা সে দেখতে পারা যে আসলে এখানে প্রত্যেকটি সেই যিশুর বিষয়ে যে ভাব বা সেই প্রফেসি যেগুলো ছিল সেগুলো ফুলফিলমেন্টের বিষয়, এবং সেগুলো যে ফুলফিলমেন্ট হয়েছে সেগুলো বুঝতে পারা, এবং তিনি যে পাপ থেকে সে সমস্ত মানুষের মুক্তিদাতা, এবং তিনি যে মসীহ, যদিও সেটা অনেকবার আগে সে বলা হয়েছে, মানুষ হয়তো সেই জিহুদি জাতি বা তারা সে বুঝতে পারছিল না, কিন্তু তাদেরকে সেটা কনফার্ম করা, এবং তিনি সেটা বলেছেন, তিনি সেটা বুঝিয়েছেন, এবং আরো অন্যান্য বিষয় যেগুলো ছিল, যে যে পয়েন্ট গুলো ছিল, এবং তিনি যে কাস্টম গুলোর বিষয়ে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তার প্রত্যেকটি বিষয় আমি মনে করি যে এটা খুব চমৎকার ছিল, এবং পরবর্তী সিরিজ গুলো থেকে আমরা হয়তো দেখতে পাবো এবং ক্লিয়ার হব যে মথি পুস্তক সম্পর্কে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে আসলে এখানে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবং সেই এটার প্রত্যেকটি সে স্ক্রিপ্টের উদ্দেশ্য কি ছিল, এবং কিভাবে শুরু করা হয়েছে এবং কিভাবে শেষ করা হয়েছে, প্রত্যেকটি বিষয় আমি মনে করি যে আমরা পরবর্তী লেসন গুলো আমরা শুনবো এবং আমরা সেখান থেকে বুঝতে পারবো। তো ধন্যবাদ সেই সমুদ্রকে আবার সেই সুন্দর প্রচারের জন্য, এবং সেটাকে ক্লিয়ারলি আমাদের সামনে উপস্থাপন করবার জন্য সেই নতুন নিয়মের মথি পুস্তক থেকে। আমাদের কিছু ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে আজকে আমাদের প্রত্যেকটি মিটিং এ এখন পর্যন্ত সে জুমে হচ্ছে এবং জুমেই হবে, এবং আজকে দুপুর 2টায় লিডার্স মিটিং রয়েছে, এবং বিকেলে সন্ধ্যা 6:30টায় কেকেসি ক্রাফট ক্লাস রয়েছে এবং তাদের জন্য লেসন রয়েছে, এবং সিঙ্গেল ক্যাম্পাস এবং টিনসদের জন্য একটি মিটিং রয়েছে, ডগলাস জ্যাকবের একটি সেশন রয়েছে, এটা সন্ধ্যা 7:30টায় শনিবার সিঙ্গেল ক্যাম্পাস এবং টিনসদের জন্য, এবং রবিবার ফ্যামিলি গ্রুপ ওয়াইজ কমিউনিয়ন সার্ভিস, এবং বুধবার ফ্যামিলি গ্রুপ ওয়াইজ বাইবেল টক রয়েছে। এই ছিল আমাদের ঘোষণা এই সপ্তাহের জন্য। আমরা খেয়াল করবো যে বিশেষ করে সিঙ্গেলসদের যে মিটিংটা রয়েছে সন্ধ্যা 7:30টায় শনিবার ডগলাস জ্যাকবের একটি টিচিং সেশন রয়েছে, এবং আজকে দুপুর 2টায় লিডার্স মিটিং। তো এটা ছিল আমাদের সেই সাধারণ ঘোষণাগুলো। আমরা এই সময় প্রার্থনা করে আমাদের আজকের সার্ভিস শেষ করব। আসুন প্রার্থনা করি। অনুমান স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে একটি সুন্দর সময় দিয়েছো পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো যখন আমরা তোমার বাক্য থেকে দেখতে পাই পিতা, এবং শিখতে পারি যে পিতা তুমি আমাদেরকে বুঝতে পারি যে কত সুযোগ দিয়েছো, সে তুমি আমাদেরকে আমাদের মাঝে এসে ভাইদেরকে দিয়েছো যারা আমাদেরকে বিভিন্ন সময় সেই স্ক্রিপচার গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে পিতা, এবং আমরা সে বুঝতে পারছি যে তুমি আমাদের কাছ থেকে সে কি চাও বা আমাদের জীবন সে কিভাবে সে পরিবর্তন হওয়া উচিত, এবং
আমরা যেখানটা সে বুঝতে পারি না সেখানটা যেন আমরা আরো ধ্যান দিতে পারি পিতা, বুঝতে পারি পিতা। সে তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদেরকে সাথে থাকো এবং আমাদেরকে যে আশীর্বাদ গুলো করেছো সে তোমাকে ধন্যবাদ দিই পিতা। এবং পৃথিবীর এই কঠিনতম সময় সে তোমার কাছে আমরা সে আশীর্বাদ চাই এবং প্রার্থনা করি যে যেন এখান থেকে সে সমস্ত কিছু সে দূর হয়, যে মহামারীর মধ্যে দিয়ে সে পৃথিবীতে যাচ্ছে পিতা, এবং সেখান থেকে যেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারবে পিতা। তুমি প্রত্যেকে সুস্থ রাখো পিতা, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে পিতা তুমি তাদেরকে সুস্থ রাখো, এবং এই আহ, বাকি দিনগুলোতে যেন আমরা প্রত্যেকে সে একত্রে সে আনন্দে কাটাতে পারি পিতা, এবং আমরা যেন একসাথে হতে পারি খুব দ্রুত, এবং তুমি আমাদেরকে সেভাবে আসবে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি তোমার পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।